কাল কিয়ামতের ময়দান যখন আরম্ভ হবে, দুজখের এক টুকরা আগুন আপনাকে আমাকে পাকড়াও করবে। ওই জাহান্নামের আগুন আপনাকে আমাকে পাকড়াও করবে রে। ওই আগুন দেখি আপনি আমি ভয় পেয়ে যাব, দৌড়াইতে থাকবো, আগুনটাও দৌড়াইবে। আপনি আমি ডাক দিয়া বলবো, জাহান্নামের আগুন রে, ও জাহান্নামের আগুন, তুই আমারে দৌড়াস কেনে? ওই জাহান্নামের আগুনের জবাব দিবে, তুই পাপ করেছ, অন্যায় করেছ, জুলুম করেছ, তোরে আমি পাকড়াও করব। ওই ব্যক্তি ডাক দিয়া বলবে, ও জাহান্নামের আগুন রে, দোয়াই দিয়া বললাম আমার নামাজের তুই চলে যা, যাইবে না। ওই মানুষরা বলবে, ও জাহান্নামের আগুন রে, দোয়াই দিয়া বললাম আমার রোজার তুই চলে যা, যাইবে না। এমন ভাবে প্রত্যেকটা নেক কাজের দোয়াই দিয়া বলবে, জাহান্নামের আগুন রে, তুই আমাদেরকে গ্রাস করিস না, ধরিস না, আমাদেরকে জুলুম করিস না, আমাদেরকে জ্বালাইস না। প্রত্যেকটা নেক কাজের দোহাই দিয়া বললাম তুই তোর গন্তব্যস্থানে চলে যা। জাহান্নামের আগুন শুনবে না, দৌড়াইতে থাকবে। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলবেন, ও জিবরাইল রে, আমার বন্ধুর নিকটে যা, সাথে করিয়া একটু পানি লইয়া যা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। একটু পানি লইয়া যা, ওই পানিটা আমার বন্ধুর হাতে দে, আর আমার বন্ধুকে বলে দে ওই পানিটা জাহান্নামের আগুনের দিকে নিক্ষেপ করে দিতে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাইয়া মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিবের কাছে আগমন, ডাক দিয়া বলবেন, হুজুর গো, আল্লাহ পাক রব্বুল আলামিন পানিটুকু দিয়েছেন, আপনার একদল উম্মত জাহান্নামের আগুনে পাকড়াও করে ফেলেছেন। আল্লাহর হাবিব এই খবর শুনে পেরেশান হয়ে যাবে। যিনি 63 বছর জিন্দেগি করে গেছেন, একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য উম্মতের কথা বলেন নাই। আর হাসরের ময়দানে আল্লাহর হাবিবের একটা উম্মতকে জাহান্নামের আগুনে জ্বালাইবে, আল্লাহর হাবিব কোনো দিন বরদাস্ত করতে পারবেন না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া বলবেন, জিবরাইল রে, তুই হাতের মধ্যে কি এনেছ, আমার হাতে দে। জিবরাইল বলবে, ওই বান্দা হল তোর চোখের পানি। কোন পানি জানেননি? যেই বান্দা আল্লাহ রাসূলকে মহব্বত করে, আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহকে মহব্বত করে, ইবাদত বন্দেগী করতে যাইয়া আল্লাহর প্রেমে পড়িয়া, রাসূলের প্রেমে পড়িয়া এক ফোঁটা চোখের পানি ছেড়েছে। জন্ম থেকে লইয়া হঠাৎ বালেক থেকে লইয়া মৃত্যু পর্যন্ত যত চোখের পানি আসিল, সমস্ত চোখের পানি একত্রিত করিয়া আল্লাহর হাবিবের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম দিয়ে দিবে। আল্লাহর হাবিব ওই পানিটুকু জাহান্নামের আগুনের দিকে নিক্ষেপ করতে দেরি হবে। জাহান্নামের আগুনটা তার গন্তব্য স্থানে যাইতে 1 সেকেন্ড দেরি করবে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? জুড়ে হোক, ভালোবাসার দরকার আছে না নাই?